অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন রাজ্যে ফিরেছেন তখন অনুব্রত মণ্ডল ইস্যু নিয়ে চাপে তৃণমূল। তবে কি এবার গ্রেফতার হবেন বীরভূমের বাঘ? না, সেটা প্রশাসনিক বিষয়। আমি বলবো যে চাপে তৃণমূলের কিছু নেই। তৃণমূল কংগ্রেসই সেই দল যারা কুনওয়ার সিংকে বিজেপি সতর্ক করেনি, কিন্তু অনুব্রত মণ্ডলকে তৃণমূল কংগ্রেস 24 ঘন্টার আগে শোকজ করেছে। তৃণমূল কংগ্রেস অর্থহীন ভাষায় জানিয়েছে যে আমরা একমত নই যা বক্তব্য উনি দিয়েছেন বা বলেছেন। হাজিরা দিয়ে কি হলো, পুলিশের সঙ্গে কি কথা হলো, কোন কেস রুজু হলো বা কোথায় কেসটা দাঁড়িয়ে আছে, এটা আমি তো এখানে বরানগরে বসে বলতে পারবো না। এটা পুলিশের ব্যাপার, পুলিশ নিশ্চয়ই বলবে, কমিউনিকেট করবে। তবে আমার মনে হয় যে আইন এখানে যে সমান, আইন সকলের জন্য সমান, এটা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বলেই সম্ভব, অন্য নাম হলে সম্ভব হতো না। রাজ্যে ফিরলেন অভিষেক ব্যানার্জি। দেখা গেল বিজেপির জন বার্লা এবং কংগ্রেসের শঙ্কর মালাকারের পর এবার কি নতুন কিছু ঘটতে চলেছে? হতেই পারে। উত্তরবঙ্গে আমি বলছি কম করে, আমি উত্তরবঙ্গ নিয়ে যেহেতু বলছি তাই বলছি যে উত্তরবঙ্গে কম করে আমার জ্ঞানত তথ্য অনুযায়ী, জানা তথ্য অনুযায়ী কম করে 5 থেকে 6 জন বিজেপি বিধায়ক পা বাড়িয়ে আছেন। তো আমাদের দল যদি অ্যাপ্রুভ করে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী, মমতা বন্দ্যোপাধ্যায় বা শীর্ষ নেতৃত্ব দল যদি অ্যাপ্রুভ করে, যে কোনো দিন, এনি ডে, সেটা 21শে জুলাইয়ের মঞ্চে হতে পারে, 21শে জুলাইয়ের আগেও হতে পারে, যে কোনো দিন হাফ ডজন বিজেপির এমএলএ, আমি তো বলছি না যে 12 জন, আমি বলছি না 34 জন, আমি বলছি 5 থেকে 6 জন এমএলএ রেডি আছে। এবার দল কতজনকে কখন নেবে, কি কোন সময় নেবে, এইটা বলার এখতিয়ার আমার নেই। দল যদি অ্যাপ্রুভ করে, এনি ডে 5 to 6 এমএলএ ফ্রম নর্থ বেঙ্গল, বিজেপি মানে ইলেক্টেড বাই দ্য বিজেপি লোগো আর বিজেপি ফ্রম দ্য বিজেপি পার্টি, দে ক্যান জয়েন তৃণমূল কংগ্রেস এনি ডে। নরেন্দ্র মোদী, অমিত শাহ রাজ্যে এসে বঙ্গ বিজেপিকে চাঙ্গা করে দিয়ে গেছেন। অভিষেক ব্যানার্জি তখন দেশের বাইরে ছিলেন। এবার কি সাংগঠনিকভাবে বিজেপিকে জবাব দেবেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক, সাধারণ সম্পাদক? না, অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশের কাজেই বাইরে ছিলেন, দেশের প্রতিনিধি হিসাবে, সংসদীয় সর্বভারতীয় দলের প্রতিনিধি হিসাবে, সদস্য হিসাবে তিনি বারবার যে কথাটা বাইরে বলতে চেয়েছেন, বলে এসছেন। এবং আমরা গর্বিত যে এমন একজন নেতা আমরা আমাদের দল থেকে বিলং করেন, রিপ্রেজেন্ট করেছেন। তিনি বারবার বলছেন যে দেশের যখন প্রয়োজন, দল তখন পরে, দেশ আগে। ফলে এই বার্তাকে তিনি ছড়িয়ে দিয়েছেন এবং রাজ্যের মধ্যেও, রাজ্য রাজনীতির ক্ষেত্রে বিজেপি তার সাংগঠনিক কার্যক্রম করছে, তিনি আলাদা করে আমার বলার কিছু নেই। মিথ্যে কথা বলেছে, বিভিন্ন জুমলা বলেছে, হাবিজাবি উল্টো পাল্টা চ্যাং ব্যাং কথা বলেছে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে সেগুলো মানায় না। আজকে আমি যে যতটা বলতে পারি, যে মানে যে আক্রমণের ভাষা হবে, লক্ষ্যবস্তু হবে, দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বা মুখ্যমন্ত্রী বা একটা সিনিয়র পলিটিশিয়ানের মুখে তো তার শোভা পায় না। এখন অমিত শাহ এসে সেরকম অনেক বার্তা দিয়েছেন, প্রধানমন্ত্রী এসে অপারেশন সিঁদুরের বিজ্ঞাপন কার্যত নিজের সঙ্গে জড়িয়ে করেছেন, এগুলো হতাশাজনক। এর উত্তর আমি মনে করি না, মানে মানুষ সর্বজ্ঞ, মানুষকে উত্তর দেওয়া বোঝানোর কিছু নেই, মানুষ নিজেই সব বোঝে। তার পাশাপাশি আমাদেরও সাংগঠনিক কার্যক্রম চলবে এবং আমাদের যা প্রোগ্রাম, আমাদের দেখবেন প্রতি জেলায় প্রোগ্রাম হচ্ছে রেগুলার, বীরভূম থেকে শুরু করে জলপাইগুড়ি, কোচবিহার থেকে শুরু করে কাকদ্বীপ, সমস্ত জায়গায় আমাদের ভালো টিম রয়েছে, আমি বারবার বলছি। এবং এই সংগঠনের জোরে এবং মানুষের সঙ্গে নিবিড় জনসম্পর্কের জোরেই তৃণমূল কংগ্রেস 26-এ জিতবে। রাহুল গান্ধীর সঙ্গে সম্প্রতি কথা হয়েছে অভিষেক ব্যানার্জি। তবে কি 26-এ নির্বাচনে এর কোনো প্রভাব পড়তে পারে? মানে জোট হওয়ার কি কোনো সম্ভাবনা রয়েছে? আমি তা জানি না এখনো, আমার মানে কি কথা হয়েছে এটা আমার পক্ষে জানা তো সম্ভব নয়। তবে জোট হোক বা না হোক, আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় শুধু বাংলায় নয়, দেশের বুকে অবিকল্প নেত্রী, এর কোনো বিকল্প নেই। ফলে মমতা যেখানে, জিত সেখানে। এখানটায় কংগ্রেস জোটে এলো কি কংগ্রেসের সঙ্গে জোট হলো নাকি নেপচুন ইউরেনাসের সঙ্গে জোট হলো, আমি অন্তত এর মধ্যে আমার কোনো বাড়তি আগ্রহ তাতে নেই। রাজনৈতিক পণ্ডিতদের আগ্রহ থাকলে সেটা তাদের বিষয়, দলের যদি এরকম কোনো নীতিগত সিদ্ধান্ত থাকে সেটা দল জানাবে, দলের মুখপাত্ররা জানাবে, সেটার মধ্যে আমি ঢুকবো না। আমার কাছে মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় যা কাজ করেছেন তাতে বাড়তি কোনো সুবিধে, বাড়তি কোনো অ্যাডভান্টেজের আমাদের দরকার নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, ব্র্যান্ড মমতাকে মানুষ অব্দি পৌঁছে দিতে হবে। জয় তৃণমূল কংগ্রেসের, তাতে অটোমেটিক রেজাল্ট হিসেবে উঠে আসবে।